হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। দেশ ও দেশের বাহির যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বন্ধুরা, সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি তৈরি করব রসমালাই। তো রসমালাই রেসিপিটি তৈরি করব আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে না, গরুর ফুল ক্রিম লিকুইড দুধ দিয়ে। তো আজকে রসমালাই তৈরি করার জন্য আমি 1.5 কেজি দুধের ছানা করে নেব। তো এই তো 1.5 কেজি দুধ কিন্তু আমি চুলার উপর গরম করতে বসিয়ে দিয়েছি, আর সামান্য একটু লেবুর রস দিয়েছি। লেবুর রসটা দিয়ে দুধটাকে ছানা কেটে নিয়েছি। আর এখন গ্যাস ওভেনটা বন্ধ করে এটাকে আমি একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। তো এই তো ছাঁকনির ভিতরে আমি নিয়ে নিয়েছি। এখন ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নেব, যে টকটা আছে লেবুর সেটা বেরিয়ে যাবে। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ছাঁকনির ভিতরে। তোমরা চাইলে পরিষ্কার ন্যাকড়াতেও কিন্তু রেখে দিতে পারো, তাহলে পানি ঝরে যাবে। তারপরে পানি ঝরিয়ে আমি কিন্তু এখানে একটি প্লেটে নিয়ে নিয়েছি। এখন প্লেটের ভিতরে নিয়ে এর ভিতরে আরও কিছু উপকরণ দিয়ে দেব। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সুজি, 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার, আর দিব 1 টেবিল চামচ চিনি। তোমরা চাইলে চিনিটা আরও বাড়িয়েও দিতে পারো। তো বন্ধুরা, এই উপকরণ দিয়ে আমি এখন এই ছানাগুলোকে হাত দিয়ে কয়েকবার চটকিয়ে মেখে নেব। আর কয়েকবার চটকিয়ে মেখে নেওয়ার পরে তারপরে হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে। এভাবে ডলে ডলে মেখে নিলে খুব সহজে স্মুথ হতে হবে। আর রসমালাই তৈরি করার জন্য স্মুথ করে নিতে হবে। এই দুধের ছানাগুলোকে স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে, সফট। আর কিছুক্ষণ ডলে ডলে মেখে নেওয়ার পরে কিন্তু একটা সুন্দর ভাব চলে এসেছে এই ছানার ভিতরে। আর এই তো আমি একটা সুন্দর স্মুথ ডো তৈরি করে নিয়েছি ছানা দিয়ে। আর এখন কিন্তু এগুলোকে আমি রসমালাইয়ের শেপ দিয়ে নেব। তো শেপ দেওয়ার আগে আমি হাতে একটু ঘি মেখে নিচ্ছি, তাহলে আমার কিন্তু রসমালাইয়ের শেপটা কিন্তু সুন্দর আসবে। তো বন্ধুরা, আমি কিন্তু গোল গোল রাউন্ডের শেপ দিয়ে নেব। তোমরা চাইলে লম্বা করে শেপও দিয়ে নিতে পারো, যার যেমনটা পছন্দ। বন্ধুরা, তোমরা যারা এ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে এসেছো, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করো। আর নতুন যারা আমার চ্যানেলে আমার ভিডিও দেখছো, তো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দেব, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রেখো, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর দেখো বন্ধুরা, আমার 1.5 লিটার দুধে ছানাতে কিন্তু অনেকটাই রসমালাই হয়েছে। আর এই তো এখানে আমি আরও 1 কেজি দুধ নিয়েছি রসমালাইয়ের মালাইটি তৈরি করার জন্য। আর দুধটাকে কিন্তু আমি ফুটিয়ে জাল করে অর্ধেক করে নিয়েছি। তো এখানে আমি এখন কিছু চিনি অ্যাড করে দিয়েছি মিষ্টির জন্য। তো চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর দুধটাকে আমি অর্ধেক করে নিয়েছি, কারণ রসমালাইর যে মালাইটা থাকে সেটি কিন্তু অনেকটাই ঘন থাকে, আর তার ভিতরে শুধু কিন্তু সরই বাঁধে গালে। তো সেজন্য আমি এটাকে জাল করে ঘন করে নিয়েছি। এখন এর ভিতরে কিন্তু আমি রসমালাই গোল গোল বলগুলো কিন্তু ছেড়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে কিন্তু এখন কিছুক্ষণ ঢেকে জাল করে নেব। আর কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু এগুলো ফুলে উঠবে। আর এই তো আমি ঢাকনাটি খুলে নিয়েছি। এখন এগুলোকে আলতো হাতে নাড়তে হবে, অবশ্যই আলতো হাতে নাড়তে হবে। আর আমি যদি জোরে জোরে নাড়া দিই তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে। তো আলতো হাতে একটু নেড়ে আবারও কিন্তু আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো জাল করে নেব। তাতে করে আমার কিন্তু রসমালাইগুলো সুন্দরভাবে কুক হয়ে যাবে। আর
আর রসমালাইর মালাইটাও কিন্তু ঘন হয়ে আসবে। তো এগুলো আমার রসমালাইগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। আর সামান্য একটু জাল করলে কিন্তু আমার রসমালাইগুলো রেডি হয়ে যাবে। আর একটু ফ্লেভারের জন্য আমি একটা এলাচ ফেটিয়ে কিন্তু এর ভিতরে দিয়ে দিয়েছি। তো এলাচটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আরও 2 মিনিট কুক করে নেব। তো মোটামুটিভাবে 2 মিনিট কুক করে নিলেই কিন্তু আমার আজকের রসমালাইটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে যাবে। তো ঢাকনাটি আবার খুলে নিচ্ছি। ঢাকনাটি খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এখনও গরুর দুধ দিয়ে রসমালাই রেসিপিটি করো নাই, একবার হলেও রেসিপিটি তৈরি করে দেখো। সহজেই ইজিলিভাবে কিন্তু হয়ে যায়। আর খেতেও কিন্তু মাশাল্লাহ দুর্দান্ত স্বাদ লাগে। আমার এই রসমালাইর টেস্টটা কিন্তু দোকানে যে রসমালাই ময়রারা মিষ্টির দোকানওয়ালারা তৈরি করে তার চেয়ে কিন্তু কোনো অংশে কম হয়েছিল না টেস্ট, বরং বেশি হয়েছিল, যেহেতু নিজের হাতের বানানো রসমালাই। আর দেখো বন্ধুরা কতটা ফুলে উঠেছে রসমালাইগুলো। এখন আমি একটি সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। আর রসমালাই মালাইটাও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। তো এখন আমি একটি সার্ভিং প্লেটে দিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে। কারণ এই রসমালাইগুলো কিন্তু নর্মাল ফ্রিজে একটু ঠান্ডা করে রেখে খেলে কিন্তু খুবই ভালো লাগে। আর ঠান্ডা করে ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে বের করে নিয়ে আসব। বের করে বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই তো ফ্রিজ থেকে কিন্তু আমি বের করে নিয়েছি। চামচের সাহায্যে আমি একটু রসমালাই দেখিয়ে দিচ্ছি কতটা রসালো আর স্বাদ হয়েছে। মুখে দিলেই মিলিয়ে যায় সঙ্গে সঙ্গে। বন্ধুরা, কেমন হলো আমার রসমালাইয়ের রেসিপি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকের মতো নিচ্ছি বিদায়। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।